আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি পৌশালী আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পয়লা বৈশাখ প্রায় চলেই এসেছে, সেই জন্য আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা খুব ইজি একটু কালারফুল মেকআপ লুক শেয়ার করি। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি তোমরা কিভাবে এই লুকটা ক্রিয়েট করবে। খুব কম সময়ে খুবই সহজে এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখো একটা ছোট বেল আইকন আছে, ওটাকেও অবশ্যই হিট করবে যাতে তোমরা আমার কোনো ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি অলরেডি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করছি প্রাইমারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি সুগারের বেস অফ গ্লোরি প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তো অয়েলি স্কিনের জন্য বেস্ট। আমি খুব হালকা হাতে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমারটা। দেখতে পাচ্ছ প্রাইমার ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট মেকআপের। অবশ্যই মেকআপ স্টার্ট করার আগে প্রাইমার অ্যাপ্লাই করবে। এরপর এখানে আমি একটা ইলুমিনেটিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা সুইস বিউটির রিয়েল মেকআপ বেস্ট। এইটা ফেসে খুব সুন্দর একটা হেলদি গ্লো দেয়, সেই জন্য আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে ফাউন্ডেশনের সাথে মিক্স করেও অ্যাপ্লাই করতে পারো। আমি ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করছি। তো দেখতে পাচ্ছ ফেসে একটা সুন্দর একটা হেলদি গ্লো দিচ্ছে। এখন আমি কি করব, এগুলোকে ফেসে সেট হওয়ার জন্য সময় দেবো। ততক্ষণ আমি আমার ব্রাউজটাকে ফিল ইন করে নিচ্ছি মার্সের আইব্রো প্যালেটের সাহায্যে। আমার চ্যানেলে এই আইব্রো কিটটার একটা ফুল রিভিউ আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, চাইলে তোমরা চেক আউট করে নিও। এখন আমি ফাউন্ডেশনে চলে যাব। এটা সুগারের অ্যাকোহলিক হাইড্রেটিং ফাউন্ডেশন। এটাকে তোমাদের আমি দেখালাম। প্রথমে এটাকে প্রেস করতে হবে, তারপরে ভেতর থেকে ফাউন্ডেশন আসবে, তারপরে সেটাকে তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারবে। তো এর সাথেই ফাউন্ডেশনের সাথেই একটা অ্যাপ্লিকেটার আসে, সেইটার সাহায্যেই দেখো আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। আমি সময় নিয়ে ব্লেন্ড করেছি। সব সময় ফাউন্ডেশন আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বলি সময় নিয়ে ব্লেন্ড করবে। যতটা সময় নিয়ে ব্লেন্ড করবে তোমাদের ফাউন্ডেশনটা ততটাই ফ্ললেস দেখাবে। দেখো কতটা সুন্দর একটা হেলদি গ্লো এসছে। তো এরপরে আমি চলে যাব কনসিলারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি কনসিলার। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট কনসিলার। তো এইটাকে আমি খুব কম পরিমাণে অ্যাপ্লাই করছি, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি অ্যাপ্লাই করে আমি দেখতে পাচ্ছ ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। ড্র্যাগ করবে না, তাহলে কিন্তু প্রোডাক্ট মুভ হয়ে যাবে। তো আমি আন্ডার আইস, আইলিড, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ আর চিনে অ্যাপ্লাই করে ভালোভাবে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আমার কনসিলারটাকে সেট করছি লোটাসের কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি শুধুমাত্র সেই জায়গাগুলোকেই কিন্তু আমি সেট করছি, কারণ নাহলে যেই ফেসে যে হেলদি গ্লোটা আসে না, ওইটা চলে যাবে। তোমরা চাইলে পুরো ফেসেও অ্যাপ্লাই করতেই পারো কম্প্যাক্ট, এটা সম্পূর্ণ তোমাদের ওপর। এরপর আমি অ্যাপ্লাই করব ব্লাশের জন্য এখানে আমি সুইস বিউটির লিপ অ্যান্ড চিক টিনটা অ্যাপ্লাই করছি। এটা আমি ভীষণ ইউজ করি, দেখতে পাচ্ছ আমি কতটা এটাকে আমি ইউজ করি, ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে আমার অ্যাপেলস অফ মাই চিক্স, নোজ আর চিনে অ্যাপ্লাই করে আমার ফিঙ্গারের সাহায্যেই আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব একটা হেলদি একটা সুন্দর একটা লুক দেয়। তো এরপরে আমি চলে যাব শিবানা কালার্সের আলট্রা ব্লাশ প্যালেট থেকে এই কন্ট্রোর শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোর করে নেবো। একটু লিটল বিট একটু কন্ট্রোর করব, একটু শেপ দেওয়ার জন্য। তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপ করে যেতে পারো, শুধু নোজটাকে কন্ট্রোর করতে পারো, বা তোমাদের নোজ যদি শার্প হয় তো সেটারও করার প্রয়োজন পড়বে না। আর এই প্যালেটটা না আমার লাইফের ফার্স্ট প্যালেট, তো আমি বেশ অনেক দিন পরে এটা আবার ইউজ করছি আজকে। ভীষণ ভালো লাগছে, ভীষণ পিগমেন্টেড। তো দেখতে পাচ্ছ আমি প্রোডাক্ট নিয়েছি, ব্লাশটা নিয়ে আমি ডাস্ট আপ করে এটাকে আমি আমার চিক্স, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এগেইন আমার ফেভারিট একটা প্রোডাক্ট মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, ভীষণ ভালো। তোমরা দেখতে পাচ্ছ আমি প্যান অলরেডি হিট করে ফেলেছি। আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টস লাইক আমার চিক বোনস, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেড আর ব্রাবোনে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি চলে যাব আই মেকআপের জন্য এখানে আমি নিকাকের বার্থডে কেক আইশ্যাডো প্যালেটটা থেকে ইয়েলো শেডটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব আর ধীরে ধীরে কালার নেব আর বিল্ড করব। একবারে বেশি প্রোডাক্ট নেবে না, তাহলে ব্লেন্ডিংয়ে কিন্তু সমস্যা হবে। আমি ধীরে ধীরে কালার নিচ্ছি আর কালারটাকে বিল্ড করব যতক্ষণ না আমি আমার পছন্দ মতো কালার পেয়ে যাই। এরপরে সেম আইশ্যাডো প্যালেটটা থেকে এই শেডটা আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছি পিগমেন্টেশনটা বেশ ভালো, কিন্তু একটা জিনিস আছে যেটা একটু পাউডারি আইশ্যাডো প্যালেটটা, এই আইশ্যাডো প্যালেটটা, সেই জন্য একটু ফল আউটও হচ্ছিল, কিন্তু কোনো প্রবলেম নেই, সেটা আমি ডাস্ট আপ করে নেবো পরে। এরপরে সেম ইয়েলো শেডটা নিয়ে আমি আমার দুটো শেডটাকেই একসাথে আমি ব্লেন্ড করব যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। ব্লেন্ডিংয়ের সময় কালারটা একটু ফেড হয়ে গেছে, সেই জন্য রেড কালারটা আমি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে দুটো শেডকে এগেইন আমি ব্লেন্ড করছি, দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গুলার শেপের ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এরপরে সেম ভাবে আমি আমার আরেকটা চোখেও আই লুকটা কমপ্লিট করে নিচ্ছি। মেকআপ রেভলিউশনের নিউট্রালস 2 আইশ্যাডো প্যালেটটা থেকে এই
ফয়েল শেডটা আমি আমার সেন্টার অফ মাই আইলিডে অ্যাপ্লাই করছি ফিঙ্গারের সাহায্যেই। সমস্ত প্রোডাক্টসের ডিটেলস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো অবশ্যই চেক আউট করে নিও। তো সেম ভাবে আমি আমার আরেকটা চোখেও আমি আই লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আমি ইয়েলো শেডটা আমি একদম আমার ল্যাশ লাইনের ক্লোজ অ্যাপ্লাই করছি। নেক্সট আমি সেম রেড শেডটাই আমি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি একদম ল্যাশ লাইনের ক্লোজ। আমি আলাদা করে কোনো প্রোডাক্ট নিইনি, যেইটুকুনি ব্রাশে লেগেছিল সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যে যতটা ফল আউট হয়েছে না সেগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি। এরপরে আমি চলে যাব মাস্কারার জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি সুগারের মাস্কারা। এটার 2-3 কোড আজকে আমি অ্যাপ্লাই করব, কারণ আজকে আমি কোনো ধরনের কোনো ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করব না। তোমরা জানো যে আমি ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করা পছন্দ করি না। তোমরা যদি চাও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করব, কিন্তু আমার পছন্দ হয় না পার্সোনালি। তো এরপরে সেম মাস্কারার সাহায্যে আমি আমার ব্রাউজটাকেও আমি সেট করে নিচ্ছি। সেম হাইলাইটের সাহায্যে চোখের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিয়েছি। নেক্সট অ্যাপ্লাই করব লিপস্টিকের জন্য ফার্স্টে আমি লিপটাকে লাইন করছি মিস ক্লেয়ারের লিপ লাইনারটা দিয়ে। এখানে আমার শেড হচ্ছে কফি ব্রাউন। এরপর অ্যাপ্লাই করব লিপস্টিকের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি ইনশাইটের লিপস্টিক ইন দি শেড 13। সমস্ত প্রোডাক্টসের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই চেক আউট করে নিও। আর আমি এখন নিউড একটা কাজল অ্যাপ্লাই করছি চোখে, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা অতটা ভালো না। তো দেখতে পাচ্ছ ফার্স্টে আমি হাতে রাফ করে নিয়েছি যাতে একটুখানি পিগমেন্টেশনটা আসে। বন্ধুরা এটাই ছিল আজকের ফাইনাল লুক। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তোমাদেরকে কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, আর তোমরাও যদি চাও তাহলে এই লুকটা খুবই সহজে ক্রিয়েট করতে পারো। যদি তোমরা চাও, আমি এখানে নিউড কাজল অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে এখানে ব্ল্যাক কাজলও অ্যাপ্লাই করতে পারো বা লাইনারও অ্যাপ্লাই করতে পারো। আমি খুব সিম্পল রেখেছি, সাথে সাথে যাতে খুব সিম্পল লাগে আর যাতে খুব মিষ্টি একটা যাতে লুক আসে, আমি চেষ্টা করেছি এরকম লুক ক্রিয়েট করার। আমি যা যা অ্যাপ্লাই করেছি তোমাদেরও যে তাই জিনিসই ব্যবহার করতে হবে মেকআপ লুক ক্রিয়েট করার জন্য এমন কোনো মানে নেই। তোমরা হয়তো এই লুকটাই ক্রিয়েট করলে, সাথে তোমাদের একটা পার্সোনাল টাচ দিলে, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে জানাই অগ্রিম পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।